হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচডি ফর ইংলিশ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের জন্য রয়েছে রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাভ ইট গল্পটির SAQ নিয়ে একটি বিস্তৃত আলোচনা। এই পর্বে আমরা প্রত্যেকটি শর্ট কোশ্চেনকে ক্রোনোলজিক্যালি সাজানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটি শর্ট কোশ্চেনের বাংলা অর্থ এবং তার উত্তর এবং তার বাংলা অর্থ নিয়ে বিশদ আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, ওয়ার ডিড দ্য গার্ল গেট ইন্টু দ্য ট্রেন কম্পার্টমেন্ট? অর্থাৎ মেয়েটি কোথায় ট্রেনের কামরায় উঠেছিল? দ্য গার্ল গট ইন্টু দ্য ট্রেন কম্পার্টমেন্ট অ্যাট রোহানা। অর্থাৎ মেয়েটি রোহানাতে ট্রেনের কামরায় উঠেছিল। হু কেম টু সি দ্য গার্ল অফ? তাকে বিদায় জানাতে কে এসেছিল? অর্থাৎ মেয়েটিকে বিদায় জানাতে কে এসেছিল? দ্য কাপল হু কেম টু সি দ্য গার্ল অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ওখানে কিন্তু কোথাও বলা নেই যে দুজন এসেছিল মেয়েটির সাথে মেয়েটিকে বিদায় জানাতে তারা তার বাবা মাই। ওখানে বলা আছে প্রবাবলি প্যারেন্টস, তো আমরা উত্তরটা সেই প্রবাবিলিটি দিয়েই দেব। হোয়াট ওয়ার দ্য কাপল অ্যাংশাস অ্যাবাউট? অর্থাৎ ওই যে দম্পতি এসেছিলেন সেই দম্পতি কি বিষয়ে উদ্বিগ্ন ছিলেন? দ্য কাপল ওয়ার অ্যাংশাস অ্যাবাউট দ্য গার্লস কমফোর্ট। অর্থাৎ তারা মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে চিন্তিত ছিলেন। হোয়াট ডিড দ্য গার্ল ওয়্যার ইন হার ফিট? মেয়েটি তার পায়ে কি পরেছিল? দ্য গার্ল ওয়্যার স্লিপার্স ইন হার ফিট। অর্থাৎ মেয়েটি চপ্পল পরেছিল তার পায়ে। হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? অর্থাৎ ন্যারেটর কি করে বুঝতে পেরেছিলেন যে মেয়েটি স্লিপার পরেছে? The narrator came to know that the girl wore slippers from the way they slapped against her heels. ন্যারেটর এটা জানতে পেরেছিলেন যেহেতু ওই স্লিপারগুলো মেয়েটির পায়ে চটাস চটাস করে আওয়াজ করছিল, সেটা থেকে ন্যারেটর বুঝতে পেরেছিলেন যে মেয়েটি স্লিপার্স পরেছিল। হুজ ভয়েস স্টার্টেলড দ্য গার্ল? কার কণ্ঠস্বর মেয়েটিকে হকচকিয়ে দিয়েছিল? দ্য ভয়েস অব দ্য ন্যারেটর স্টার্টেড দ্য গার্ল। অর্থাৎ ন্যারেটরের কণ্ঠস্বর মেয়েটিকে হকচকিয়ে দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ভিউ অ্যাবাউট দ্য পিপল উইথ গুড আইসাইট? ভালো দৃষ্টি সম্পন্ন মানুষের সম্পর্কে ন্যারেটরের দৃষ্টিভঙ্গি কি? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, পিপল উইথ গুড আইসাইট অফেন ফেইল টু সি থিংস হুইচ আর রাইট ইন ফ্রন্ট অফ দেম অ্যাজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন। ন্যারেটরের মতে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা অনেক সময় তাদের সামনে যে সকল জিনিস থাকে সেগুলো দেখতে পারে না, তার কারণ তাদের সামনে অনেক জিনিস থাকে দেখার মতো। হোয়াট ডিড দ্য ন্যারেটর ট্রাই টু প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম? ন্যারেটর মেয়েটির কাছ থেকে কি লুকাতে চেয়েছিলেন? দ্য ন্যারেটর ট্রাইড টু প্রিভেন্ট হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। ন্যারেটর চেয়েছিলেন মেয়েটির কাছ থেকে তার অন্ধত্ব লুকাতে। হোয়ার ওয়াজ দ্য গার্ল গোয়িং? মেয়েটি কোথায় যাচ্ছিল? দ্য গার্ল ওয়াজ গোয়িং টু শাহরানপুর। মেয়েটি শাহরানপুরে যাচ্ছিল। হু উইল রিসিভ হার দেয়ার? মেয়েটিকে সেখানে কে রিসিভ করবে? দ্য গার্লস আন্ট উইল রিসিভ হার দেয়ার। মেয়েটির আন্ট, এখন আন্ট মানে কাকি পিসি যা কিছু হতে পারে, তো মেয়েটির আন্ট তাকে সেখানে রিসিভ করবে। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ভিউ অ্যাবাউট আন্টস? আন্টসদের সম্পর্কে ন্যারেটরের ভিউ অর্থাৎ দৃষ্টিভঙ্গি কি? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। ন্যারেটরের মতে কাকিমারা অর্থাৎ এই আন্টরা হচ্ছেন ভয়ঙ্কর প্রাণী। হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং? ন্যারেটর কোথায় যাচ্ছিলেন? দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। ন্যারেটর প্রথমে যাচ্ছিলেন দেহরাতে এবং তারপর তিনি যাবেন মুসৌরিতে। হোয়ার ডিড দ্য গার্ল উইশ টু গো? মেয়েটি কোথায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল? দ্য গার্ল উইশ টু গো টু মুসৌরি। মেয়েটি মুসৌরিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। হুইচ ইজ দ্য বেস্ট মান্থ টু ভিজিট মুসৌরি? মুসৌরিতে যাওয়ার জন্য সব থেকে সেরা মাস কোনটি? অক্টোবর ইজ দ্য বেস্ট মান্থ টু ভিজিট মুসৌরি। অক্টোবর হচ্ছে মুসৌরিতে ঘুরতে যাওয়ার সেরা সময়। হাউ ডিড দ্য ন্যারেটর ফ্ল্যাটার দ্য গার্ল? ন্যারেটর কি করে মেয়েটির প্রশংসা করেছিল? দ্য ন্যারেটর ফ্ল্যাটার্ড দ্য গার্ল বাই সেইং দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। ন্যারেটর মেয়েটির প্রশংসা করেছিল এটি বলে মেয়েটির একটি আকর্ষণীয় মুখ আছে। হোয়াট কভার্ড দ্য হিল ইন অক্টোবর? অক্টোবরে পাহাড়কে কি আবৃত করে রাখে, ঢেকে রাখে?
ইন অক্টোবর ওয়াইল্ড ডালিয়াস কভার্ড দ্য হিল। অক্টোবর মাসে বুনো ডালিয়া ফুল পাহাড়কে ঢেকে রাখে। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ভিউ অ্যাবাউট গার্লস? মেয়েদের সম্পর্কে ন্যারেটরের দৃষ্টিভঙ্গি কি? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। ন্যারেটরের মতে খুব কম সংখ্যক মেয়েরাই প্রশংসাকে প্রতিহত করতে পারে, অর্থাৎ প্রশংসা শুনেও তারা অবিচল থাকতে পারে। হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ? মেয়েটি কিসে ক্লান্ত? দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট শি হ্যাড আ প্রেটি ফেস। মেয়েটি এটি শুনে শুনে ক্লান্ত যে মানুষ তাকে বলেছে যে তার মুখটি খুব সুন্দর। হাউ লং ক্যান দ্য গার্ল বিয়ার টু সিট ইন এ ট্রেন? মেয়েটি কতক্ষণ একটি ট্রেন জার্নিতে ট্রেনে বসে থাকতে পারে? দ্য গার্ল ক্যানট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। মেয়েটি 2-3 ঘন্টার বেশি একটানা ট্রেনে বসে থাকতে পারে না। হোয়াট মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি? কেন ন্যারেটর হঠাৎ করে বিব্রত এবং একাকী অনুভব করলেন? দ্য থট অফ লাফটার মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। হাসির কথা চিন্তা করতেই ন্যারেটর বিব্রত এবং একাকী অনুভব করলেন। হাউ ওয়াজ দ্য লাফ অফ দ্য গার্ল? মেয়েটির হাসি কেমন ছিল? দ্য গার্লস লাফ ওয়াজ আ ক্লিয়ার অ্যান্ড রিংিং লাফ। মেয়েটির হাসি ছিল পরিষ্কার এবং খিলখিলে হাসি, মধুর হাসি। হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্ল? মেয়েটির কণ্ঠস্বর কেমন ছিল? দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। মেয়েটির কণ্ঠে ছিল একটি পাহাড়ি ঝর্ণার স্ফুলিঙ্গ, অর্থাৎ এতটাই সুন্দর ছিল তার কণ্ঠস্বর। হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর? মেয়েটি কিভাবে ন্যারেটরকে বর্ণনা করেছেন? দ্য গার্ল ডিসক্রাইবড দ্য ন্যারেটর অ্যাজ এ গ্যালান্ট ইয়াং ম্যান বাট হি ওয়াজ ভেরি সিরিয়াস। মেয়েটি ন্যারেটরকে এইভাবে বর্ণনা করেছেন যে ন্যারেটর ভীষণ বুদ্ধিদীপ্ত, কিন্তু তিনি খুব সিরিয়াস। হাউ ওয়াজ দ্য সেন্ট অফ দ্য গার্লস হেয়ার? মেয়েটির চুলের গন্ধ কেমন ছিল? দ্য সেন্ট অফ দ্য গার্লস হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, অর্থাৎ মেয়েটির চুলের গন্ধ ছিল মনোমুগ্ধকর, মোহিত করে দেয় এমন। হোয়াট ইজ আ ফ্যাসিনেটিং গেম? একটি ফ্যাসিনেটিং গেম কোনটি? টু গেস হোয়াট ইজ গোয়িং অন আউটসাইড দ্য উইন্ডো ইজ আ ফ্যাসিনেটিং গেম। জানালার বাইরে কি হচ্ছে সেটি অনুমান করা একটি ফ্যাসিনেটিং গেম। ওয়্যার ডিড দ্য নিউ প্যাসেঞ্জার গেট ইনটু দ্য ট্রেন? কোথায় নতুন যাত্রীটি ট্রেনে উঠেছিলেন? দ্য নিউ প্যাসেঞ্জার গট ইনটু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর। নতুন যাত্রীটি সাহারানপুরে ট্রেনে উঠেছিলেন। হোয়াই ডিড দ্য নিউ প্যাসেঞ্জার স্ট্যামার অ্যান অ্যাপোলজি? নতুন যাত্রীটি ক্ষমা চাইলেন কেন? দ্য নিউ প্যাসেঞ্জার স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি অ্যাজ দেয়ার ওয়াজ আ কনফিউশন অ্যাট দ্য ডোরওয়ে অব দ্য কম্পার্টমেন্ট। নতুন যাত্রীটি ক্ষমা চাইলেন তার কারণ দরজার কাছে একটি ধাক্কাধাক্কি হয়েছিল, অর্থাৎ তার সাথে কারোর একটি ধাক্কা লেগেছিল ওই কম্পার্টমেন্টের দরজায়, তাই তিনি ক্ষমা চেয়েছিলেন। হু ব্রোক ইনটু দ্য ন্যারেটরস রেভারি? ন্যারেটরের দিবা স্বপ্ন ভাঙালো কে? The new co-passenger who boarded the train compartment at Saharanpur broke into the narrator's reverie. সেই নতুন সহযাত্রী যিনি সাহারানপুরে ন্যারেটরের কামরায় উঠেছিলেন তিনি ন্যারেটরের দিবাস্বপ্ন ভঙ্গ করলেন। How did he break into the narrator's reverie? তিনি কিভাবে ন্যারেটরের দিবাস্বপ্ন ভঙ্গ করলেন? The new passenger broke into the narrator's reverie by saying that the narrator must be disappointed as he was not as attractive traveling companion as the girl. নতুন প্যাসেঞ্জার এটা বলে ন্যারেটরের দিবাস্বপ্ন ভঙ্গ করলেন যে তিনি সম্ভবত হতাশ হয়েছেন এই নতুন প্যাসেঞ্জারটিকে দেখে, তার কারণ আমাদের এই নতুন প্যাসেঞ্জার কোনোভাবেই মেয়েটির মতো অ্যাট্রাকটিভ নয়। What did the narrator ask the new passenger? ন্যারেটর এই নতুন প্যাসেঞ্জারটিকে কি জিজ্ঞেস করেছিলেন? The narrator asked the new passenger whether the girl kept her hair long or short. ন্যারেটর এই নতুন প্যাসেঞ্জারটিকে জিজ্ঞেস করেছিলেন যে মেয়েটি তার চুলটি লম্বা রেখেছিল না ছোট রেখেছিল, অর্থাৎ মেয়েটির চুলটি লম্বা ছিল না ছোট ছিল। What information about the girl did the new passenger give to the narrator? কি তথ্য ন্যারেটর
কে দিয়েছিল আমাদের এই নতুন প্যাসেঞ্জার? দ্য নিউ প্যাসেঞ্জার টোল্ড দ্য ন্যারেটর দ্যাট দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ অ্যাজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। আমাদের এই নতুন প্যাসেঞ্জার ন্যারেটরকে জানিয়েছিল যে মেয়েটির চোখ দুটো অসম্ভব সুন্দর, কিন্তু সেগুলো কোনো কাজে লাগে না, তার কারণ মেয়েটি সম্পূর্ণরূপে অন্ধ। Why could not the new passenger answer the narrator's question? কেন এই নতুন প্যাসেঞ্জার ন্যারেটরের প্রশ্নের উত্তর দিতে পারেনি? The new passenger could not answer the narrator's question because he had noticed the girl's eyes, not her hair. নতুন সহযাত্রী ন্যারেটরের প্রশ্নের উত্তর দিতে পারেনি, তার কারণ সে মেয়েটির চোখ দেখেছিল, চুল নয়। তো এই কটি শর্ট কোশ্চেন তোমরা আপাতত পড়বে দ্য আইস হ্যাবিট থেকে, এবং প্রত্যেকটি লাইন থেকে এই শর্ট কোশ্চেন কিন্তু হতে পারে, তাই টেক্সটটি খুব থরলি পড়বে। আজকের মতো এটুকুই, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো HD ফর ইংলিশ।